হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনির্বাণ আবার বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য স্পেশাল কিছু করতে। আর এতক্ষণ থাম্বনেলের টাইটেল তো জেনেই গেছে আমি কোথায় যাচ্ছি। একদম দুপুরবেলা ট্রেনে করে পৌঁছে গেছিলাম কোথায় না, নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী। তোমরা দেখতেই পাচ্ছ নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে চলে এসেছি। আর এবার হচ্ছে 28তম বর্ষ, 28তম বর্ষে পা রেখেছে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী। আর প্রথমেই আমি যেটা বলি যে কোথায় দিয়ে আসবে, কীভাবে আসবে সেটা তোমাদের একটু বলি। তো 6 তারিখ থেকে 10 তারিখ অবধি চলবে নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোটা। আর এই ফ্লাওয়ার শোটা একদম নিউ ব্যারাকপুর স্টেশনের সামনে, মানে নিউ ব্যারাকপুর স্টেশনে তোমরা নামবে, নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই তোমরা কিন্তু পেয়ে যাবে নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শো। যদি অসুবিধা হয় যে কাউকে দেখাবে, মানে নিউ ব্যারাকপুর স্টেশন থেকে ফ্লাওয়ার শো যেতে যদি হেঁটে যাও ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে? কেউ ভুল করে আবার রিক্সা করতে চাও না, তাহলে কোনো প্রয়োজন নেই অর্ডার, ঠিক আছে? এবার নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে কী করে আসতে হবে, সব থেকে ইজি ওয়ে, যদি তোমরা ব্যারাকপুরের দিক থেকে আসো, যেহেতু আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরের কথাটাও বলছি, তোমাদের প্রথমে যেতে হবে দমদম থেকে ট্রেন চেঞ্জ করে বনগাঁর দিকে যে ট্রেনগুলো যায়, সেই বনগাঁর দিকে ট্রেনগুলো তোমরা ধরতে পারো, বা বারাসাতের ট্রেন ধরতে পারো, শিয়ালদা বারাসাত লোকাল যেটা আছে সেটা ধরতে পারো, ঠিক আছে? এটা ট্রেনটা দেখে নেবে। তো বেশি না, 3টে স্টেশন পরেই নিউ ব্যারাকপুর, আর নিউ ব্যারাকপুরে পৌঁছে যাবে। আর শিয়ালদার দিক থেকে আসলে ডাইরেক্ট শিয়ালদা দিয়ে তো শিয়ালদা বনগাঁ লোকাল আছে, শিয়ালদা বারাসাত লোকাল আছে, ওইভাবে যেতে পারো। আর বাই রোডও যেতে পারো, রোডের রাস্তা গুগল লোকেশনে মারবে নিউ ব্যারাকপুর স্টেশন, তাহলেই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মতে ট্রেনে যাওয়াটা হচ্ছে বেস্ট অপশন। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ওই বনগাঁ লাইনে ট্রেনের সংখ্যা কিন্তু কম। যেহেতু ট্রেনের সংখ্যা কম, মানে একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেনের মধ্যে ডিফারেন্স ধরে রাখো 45 মিনিট 50 মিনিট এরকম ডিফারেন্স। তো সেরকম ট্রেনের টাইমটা দেখে তোমরা বেরোবে বাড়ির থেকে, যাতে তোমাদের রাস্তায় গিয়ে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? একটা ট্রেন যদি মিস করো তাহলে কিন্তু 8 ঘন্টা 45 মিনিট বসে থাকতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো দেখতেই পাচ্ছ নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোর অসাধারণ ফুলের মেলা। আর যতগুলো ফ্লাওয়ার শো আমি ইদানিং কভার করেছি, সব থেকে সেরা চন্দ্রমল্লিকার কালেকশান কিন্তু আমি নিউ ব্যারাকপুরের এই পুষ্প প্রদর্শনীতে এসে দেখলাম। মানে সেরা চন্দ্রমল্লিকা, মানে অসাধারণ চন্দ্রমল্লিকা। আর যেভাবে গাছগুলোকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে সেটাও কিন্তু মানে অভূতপূর্ব লাগছে। আমরা প্রতিটা ফ্লাওয়ার শোতে যাই, গিয়ে ফুলগুলো দেখে বলি কি সুন্দর, যে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে। কিন্তু যারা এই টোটাল ফ্লাওয়ার শোটাকে অর্গানাইজ করে, যারা মানে ফ্লাওয়ার শো যেদিনকে হবে তার আগের দিন থেকে যে খেটে জিনিসটা তৈরি করে, এইটা সত্যি তাদের জন্য একটা হ্যাটস অফ। মানে অসাধারণ সুন্দর লাগছে, এত সুন্দর করে প্রতিটা পট প্লেস করা হয়েছে, দুরন্ত লাগছে, কিন্তু দুর্দান্ত লাগছে। তো তোমরা দেখো, যেমনটা আমি বলি, ফ্লাওয়ার শো দেখাতে বেশি বকবক করার মানে কিছু থাকে না। তোমরা দেখতে থাকো, আমি কিছুক্ষণ পর আবার ফেরত আসছি।
নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে আমি মনে হয় গত 3-4 বছর ধরে যাচ্ছি, আর প্রতিবার মানে ফুলের কোয়ালিটি, ফুলের রং দেখে সত্যি অবাক হই। অসাধারণ সব ফুল এখানে আসে। কিন্তু যেহেতু 2-3 বছর বা তার একটু বেশি হবে ধরে আমি এই নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে আসছি, তো কিছু জিনিস আমার চোখে পড়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটা গোলাপের সেকশানে যে ফুলগুলো এবার এসছে, যে পটগুলো এসছে, অসাধারণ পট, অসাধারণ, কোনো কথা হবে না। এত সুন্দর, এত দারুণ পটগুলো যে কি বলবো। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে গতবারের থেকে এবার গোলাপের টবের সংখ্যা মনে হচ্ছে কিছুটা কম। এটা আমি কিন্তু ভুলও হতে পারি। আমি অনেক দিন ধরে নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোটা ভিজিট করছি, ভিডিও করছি, দেখছি, তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এবার কিছুটা হলেও গোলাপের টবের সংখ্যা কম হয়েছে। এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে যারা এই গাছগুলো করে তারা সত্যি মহান, এত খাটনি, এত পরিশ্রম আমাদের দ্বারা হবে না। প্রথম ফেজটা একদম ঠিক, সত্যি মহান। এত খাটনি, মানে একটা গোলাপ গাছের পট তৈরি করতে গেলে সারা বছর ধরে খাটতে হয়, সেটা আমরা সবাই জানি। তো এত খাটনির পর এর এত সুন্দর টব কিন্তু তৈরি হয়। মানে এই না যে 1 মাস আগে থেকে খাবার দিয়ে দেবো, গাছের ডাল কেটে ফেলবো, তারপরে এরকম সুন্দর গাছ হয়ে যাবে, এটা কোনো দিনও পসিবল না। আমি আগেও বলেছি, যে কোনো পুষ্প প্রদর্শনীতে যেই গাছগুলো তোমরা দেখো, সেই গাছগুলোর পেছনে অনেক দিনের পরিশ্রম, অনেক খাটনি থাকে, তারপরে গিয়ে কিন্তু এরকম ফুল হয়। আরেকটা কথা যেটা বন্ধু বলেছিল যে আমাদের দ্বারা হবে না, এইটা কিন্তু ভুল। যারা করেছে তারা কিন্তু মানুষ, তারাও কিন্তু গার্ডেনার, তারা গ্রোয়ার, তো তারাই কিন্তু গাছগুলো করেছে। এমন না যে মঙ্গল গ্রহ বা চাঁদ থেকে কেউ নেমে এসে গাছগুলো করে দিয়েছে। যদি চেষ্টা থাকে, যদি ইচ্ছা থাকে, নিশ্চয়ই হবে, কেন হবে না, কিন্তু পড়ে থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যারা গোলাপ করে বা যারা চন্দ্রমল্লিকা করে তারা কিন্তু শুধু এই গাছগুলোই করে, অন্য কোনো দিকে খুব একটা যায় না, তো কনসেন্ট্রেশনটা একটা দিকেই থাকে। আর এইবার মানে নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে এসে যেটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, বেশি খুশি হয়েছি, সেটা হচ্ছে কলিয়াস। মানে আমি এতগুলো ফ্লাওয়ার শো ঘুরলাম, কিন্তু কলিয়াস আমি শুধু নিউ ব্যারাকপুরে এসেই কিন্তু দেখলাম। কলিয়াস কি মানুষজন কম করছে সেটা জানি না, কিন্তু এইখানে আমি কলিয়াস দেখলাম, দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ তোমরা সবাই জানো কলিয়াস আমার কতটা প্রিয়, কতটা ফেভারিট। তো যেহেতু কলিয়াস আমার এতটা প্রিয়, তো ফ্লাওয়ার শোতে এসে কলিয়াস যদি না দেখতে পারে একটু মন খারাপ হয়। কিন্তু এবার নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে এসে বেশ ভালো কলিয়াস দেখেছি। খুব সুন্দর করে পটগুলো তৈরি করা হয়েছে, দারুণ। তো তোমাদেরও দেখালাম, কীরকম লাগছে অবশ্যই বলো। অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে অনির্বাণ, বা আমি তো যেতে পারি না, কিন্তু তোমার চোখ দিয়ে দেখছি। হ্যাঁ সত্যি, মানে আমার কিন্তু মেন টার্গেট এটাই ছিল। আমি সবসময় বলি যে যারা যেতে পারবে তারা 100% যাও। মানে আমি তো মানে একদম শুরুতে যেহেতু ভিডিওটা দিই, তোমাদের হাতে কিন্তু 2-3 দিন সময় থাকে যে তোমরা ফ্লাওয়ার শোতে গিয়ে ভিজিট করতে পারবে, সেইভাবেই ভিডিওগুলো করা হয়। আর সেই জন্য আমি একদম যেদিনকে উদ্বোধন হয় সেদিনকেই ভিডিও করতে যাই, যাতে তোমাদের হাতে সময় থাকে। এবার যারা একদমই মানে যেতে পারবেন না, তাদের কথা আরও বেশি মাথায় রেখে আমার ভিডিওগুলো করা। প্রচুর বন্ধুরা যেতে পারে না, তারা দূরে থাকে, হয়তো শারীরিক সমস্যা আছে, সেই জন্য যেতে পারে না, সেই কথা মাথায় রেখে আরও ভিডিওগুলো করা। তো যারা যেতে পারবে অবশ্যই নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোটা দেখে আসো। তোমাদের হাতে কিন্তু আজকে যখন ভিডিওটা দেখছো, এখনও কিন্তু বেশ কিছুদিন সময় আছে। আগামী 10 তারিখ অবধি ফ্লাওয়ার শোটা চলবে। আর আজকে যখন ভিডিওটা দেখছো, আজকে 7 তারিখ, মানে আজকেও দেখে, আমি যেহেতু 11টায় ভিডিও দিই, 11টার সময় দেখে তোমরা কিন্তু দুবেলা চলে যেতে পারো। ঠিক আছে, 7, 8, 9, 10, এখনও 4 দিন তোমরা হাতে পারছো। অবশ্যই একবার ভিজিট করো, যদি কাছাকাছি থাকো বা দূরে কোথাও থাকো। ইভেন একটা জিনিস রিসেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমি ব্যারাকপুরের ডগলাসের ফ্লাওয়ার শো দেখিয়েছিলাম, যেটা তোমাদের প্রচুর ভালো লেগেছে, প্রচুর ভালোবাসা পেয়েছি। এর ওখানে অনেকে মানে কমেন্ট করেছে যে ডগলাসে যে ফ্লাওয়ার শো হয় সেটা তারা জানতোই না, কিন্তু ডগলাস থেকে ঢিলছোড়া দূরত্ব তাদের বাড়ি। সত্যি মানে এমন অনেক ইনফরমেশান থাকে যেগুলো আমরা জানতে পারি না। তো তার জন্যই তো অনির্বাণ আছে। সেই চেষ্টায় সবসময় করি যাতে তোমরা সঠিক ইনফরমেশানটা পাও, আর তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো। তো দেখতে থাকো,
অসাধারণ সব গাছ। আর ক্যাকটাসের সেকশন অ্যাজ ইউজুয়াল কমই থাকে, শুধু একমাত্র আমি দেখেছি বিধানসভাতে ভালো পরিমাণে ক্যাকটাস থাকে, থাকবে না কেন, বিধানসভায় আমাদের ক্যাকটাসের কিং হাওড়ার সে তো থাকেই, তার সাথে আরও ওর বন্ধুবান্ধবরা থাকে। তো সৌভিকের কথা বলছি, নিশ্চয়ই তোমরা বুঝেছো, মানে হাওড়ার ক্যাকটাস কিং একজনই আছে, সেটা হচ্ছে সৌভিক। তো সৌভিকের প্রচুর ক্যাকটাস তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে যতগুলো ফ্লাওয়ার শোতে গেছি ক্যাকটাস খুব একটা আমি দেখতে পাইনি। এটাই হয়, মানে ক্যাকটাস নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা কম থাকে, কারণ অনেকে ক্যাকটাসটাকে ঠিক সেইভাবে নেয় না। কিন্তু ক্যাকটাস কত সুন্দর সেটা তো সৌভিকের বাড়ির ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে ক্যাকটাস কত সুন্দর। থাক, সৌভিকের বাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আবার দেখতে পাবে, তখন আরও ভালো করে তোমাদের দেখাবো। তো স্নোবল দেখতে থাকো, দেখতে দেখতে আবার কিছুক্ষণ পর আমি ফেরত আসছি। তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর সবজি ফল এগুলো শেষের দিকেই থাকে। আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর চেষ্টা করছি আরও বেশ কিছু ফ্লাওয়ার শো তোমাদের সামনে তুলে ধরতে। ইচ্ছা আছে আরও কিছু ফ্লাওয়ার শো খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো, যেগুলো খুব কাছাকাছির মধ্যে আছে, তোমরা যেতে পারবে। আর একটা স্পেশাল ফ্লাওয়ার শো যেটা আমি লাস্ট 3-4 বছর তো ট্রাই করছি, যাওয়ার হচ্ছে না, সেটা এবার ইচ্ছা আছে যাওয়ার, অনেক প্ল্যানিং করা হয়েছে, দেখা যাক যদি পৌঁছাতে পারি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। মানে ওটা হচ্ছে আমার মতে মানে খুব স্পেশাল একটা ফ্লাওয়ার। থাক, বেশি কিছু বলছি না, তারপর দেখাতে পারবো না, সেটা খারাপ হবে। তো যদি সেটা ভিডিও হয় তাহলে একটা খুব দারুণ ভিডিও হবে। তো এই ছিল নিউ ব্যারাকপুরের টোটাল ফ্লাওয়ার শো। কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।